হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে ঝুলন যাত্রার শেষ দিন, রাখি পূর্ণিমা। তাছাড়াও আজ একটা বিশেষ দিন, ভগবান শ্রী শ্রী বলরাম দেবের জন্মদিন। তাই আমরা ঝুলন দেখতে চলে এসেছি আমাদেরই চৈতন্য মঠে। এখানে আগেও তোমাদের এসে রথ দেখিয়েছি। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাতনং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থানার্থায় সম্ভাবি যুগে যুগে। হে ভবত, যখনই পৃথিবীতে অধর্ম বেড়ে যায় তখন আমি অবতীর্ণ হয়ে সাধুদের রক্ষা, দুষ্টের বিনাশ ও ধর্ম স্থাপন করি। আধ্যাত্মিক বিবেচনায় দাপুর যুগের শেষ দিকে ঐতিহাসিকদের ধারণা মতে খ্রিস্টপূর্বে 1506 অব্দে সনাতন ধর্মের এই প্রাণ পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব ঘটেছিল মথুরা নগরীতে অত্যাচারী রাজা কংসের কারাগারে। সমগ্র ভারতবর্ষে যখন হানাহানি, রক্তপাত, সংঘর্ষ, রাজ্য লোভে রাজন্য বর্গের মধ্যে যুদ্ধ বগ্রহ তথা পৃথিবী যখন মর্মাহত, পাশে অবনত, ঠিক সেই সৃষ্টি স্থিতি পালনের যুগ সন্ধিক্ষণে তার আবির্ভাব অনিবার্য হয়ে পড়ে। মনোভাবাদী চরিত্রে চিত্রিত পুরুষোত্তম শ্রীকৃষ্ণ জন্ম নেন মথুরায় এই অত্যাচারী রাজা কংসের কারাগারে। ঘোর অন্ধকারে তার জন্মগ্রহণ করায় শ্রীকৃষ্ণের গায়ের রং শ্যামল, অন্য অর্থে ধূসর, পীত কিংবা কালো। আজ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি উপলক্ষে সবাইকে জানাই কৃষ্ণপ্রীতি, অভিনন্দন ও শুভেচ্ছা। আজ তাই আমার ঘরের গোপালের পূজা, তারই আয়োজন চলছে। বৈদিক শাস্ত্রমতে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে দুষ্টের দমনে, সৃষ্টের পালন এবং ধর্ম রক্ষার লক্ষ্যে ভগবান অবতার রূপে জন্মগ্রহণ করেছিলেন। শ্রীকৃষ্ণ মানব রূপে পৃথিবীতে আবির্ভাবের কারণ সম্পর্কে তাই গীতায় অনেক কিছু বলা রয়েছে। গোপালের সেবার জন্য আজ আমি বানালাম সুজি, নাড়ু, মালপোয়া, পাঁপড়, আলু ভাজা, পায়েস। এই সব কিছু দিয়েই দেবো সব ভগবান আমার গোপাল, আমার নাড়ু গোপাল, তার ভোগ। সবাই মিলে বলি চলো, জয় গোপাল, জয় শ্রীকৃষ্ণের জয়, জয় জন্মাষ্টমী।